ভিডিওটি একবার দেখুন। আজকের ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো, সেই অবধি শুনুন। অনেক সময় শ্রাদ্ধ বাড়িতে আপনাদের নিমন্ত্রণ করে এবং আপনারা খেতে চলে যান। কেন? শ্রাদ্ধ বাড়ির খাবার দাবারের উপরে কিন্তু ভূত প্রেতের নজর থাকে। সেই খাবার নিজে গ্রহণ করতে ভালো লাগে। অনেকে আবার প্রেগনেন্ট অবস্থায় শ্রাদ্ধ বাড়িতে খেতে চলে যান। অনেকে বিয়ে হয়ে 1 মাসও হয়নি শ্রাদ্ধ বাড়িতে খেতে চলেছেন। কেন? শ্রাদ্ধ বাড়িতে যে মৃত ব্যক্তি, তার উদ্দেশ্যে আপনি কি অর্পণ করতে পারেন? তার উদ্দেশ্যে অর্পণ করুন ভগবানের মহাপ্রসাদ এবং ভগবানের চরণামৃত। এটি তার অনেক কাজে দেবে। কেননা যখন মৃত্যুর পরে মানুষকে পেটাতে পেটাতে জমালয়ে নিয়ে যাওয়া হয় না, তাই জমদূতেরা তাকে অনেক কষ্ট দেয়। সেই সময় আপনি যখন চরণামৃতটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে অর্পণ করেন, তখন সেটা তার জন্য অনেক সুখকর হয়। যাকে ভালোবাসেন তার কল্যাণ হোক, এটা চান না? দশার অনুষ্ঠানগুলো যেগুলো হয় বা পিণ্ডদান যেগুলো, এগুলো কিন্তু প্রপার পালন করবেন। এতটাও মডার্ন হয়ে যাওয়ার দরকার নেই যে এই সমস্ত নিয়মগুলোকে আপনি অ্যাভয়েড করছেন। কেন? কারণ এই যে অনুষ্ঠানগুলো হয় না, এটার একটা গুরুত্ব রয়েছে। আপনি যখন এই দশার অনুষ্ঠানগুলো ঠিকভাবে করেন, পিণ্ডদান ঠিকভাবে করেন, তখন এই ব্যক্তি যখন পরের জন্মটা নেবে, সেই জন্মকে সশরীরে ভালোভাবে আসতে পারবে। যদি আপনি এই সমস্ত প্রসেসগুলো একটা প্রসেসে মিস করেন, তাহলে হতে পারে যে তার পরের জন্মে একটা হাত না নিয়ে এসে জন্মালো, একটা চোখ খারাপ এসে জন্মালো। কেন? কারণ আমাদের প্রত্যেকটা অঙ্গ যে তৈরি হয় না পরের জন্মের জন্য, সেটা এই রিচুয়ালসগুলোর উপরে ডিপেন্ড করে। তাই শ্রাদ্ধ অনুষ্ঠান বড় করে না করে ব্রাহ্মণ ভোজন করিয়ে একমাত্র ছেড়ে দিন এবং গরুর পুরাণ এবং ভগবত গীতা পাঠ করান।